আমি জেলার দায়িত্ব নেওয়ার পর ঠিক আন্দোলন সংগ্রাম যখন খুব পিক টাইম, হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলন, বারবার জেলে গিয়েছি, হামলা মামলা অত্যাচার নির্যাতন, বাড়িতে হামলা, শুধু আমি নয়, খায়ের ভূঁইয়া, নিজাম সাহেব, সাবু সাহেব সহ সবার উপরে, হাসিব সাহেব সবার উপরে, আপনাদের উপরে। আমরা যত প্রতিবাদী হয়েছি ততবার গ্রেপ্তার হয়েছি। গ্রেপ্তারকে আমরা কখনো ভয় পাইনি, আমরা কখনো হাসিনার কাছে মাথা নত করি নাই। আমার শুধু এই পৌরসভায় না, আমার এই জেলায়, বিশেষ করে চন্দ্রগঞ্জ ইউনিটের অনেক নেতাকর্মী গুমের শিকার, খুনের শিকার, রক্তাক্ত হয়েছে এই পৌরসভা, রক্তে রঞ্জিত করে দিয়েছে। তারপরও এলাকার মানুষকে আমরা কেউ কাউকে ছেড়ে যাই নাই এবং হাসিনার কাছে মাথা নত করি নাই। সন্ত্রাস, অত্যাচার, নির্যাতন, বরং বীর দর্পে আমরা লক্ষ্মীপুরে চলেছি। আমার বাড়িতে হামলা হয়েছে, সৌমিয়ার বাড়িতে হামলা হয়েছে, তারপরেও আমরা পালাই যাই নাই। বহুত এসপির রক্তচক্ষু দেখেছি, বহুত ডিসি রক্তচক্ষু দেখেছি। আর তাহের বাহিনী গডফাদারের রক্তচক্ষু তো আমাদের কাছে খুব মাউলি সাধারণ ছিল, কিন্তু সবসময় বৃদ্ধাঞ্জলি দেখিয়ে এই পৌরসভায়, এই জেলায় আমরা নেতৃত্ব দিয়েছি, মাথা নত করে আমরা নেতৃত্ব দিই নাই। কিন্তু প্রকৃত সংগঠন গড়ার ক্ষেত্রে যে ভূমিকাটা নেওয়া দরকার ছিল, সুযোগের অভাবে, আন্দোলনের কারণে সেটা করতে পারি নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5 আগস্টের পর যখন তিনি মনে করলেন রাজনীতিতে এবং রাজনীতিবিদদের মধ্যে একটা গুণগত পরিবর্তন প্রয়োজন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা দরকার, আগামী যে নির্বাচন, আগামী দিনে যে চ্যালেঞ্জ দেশ গড়া, বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের সবার যে ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন, সেজন্য তিনি সংগঠন উপর জোর দিয়েছেন। আমাকে ডেকেছেন, খায়ের ভূঁইয়া সাহেবকে ডেকেছেন, নিজাম সাহেবকে ডেকেছেন, সাবু সাহেবকে ডেকেছেন, হাসিব সাহেবকে ডেকেছেন, বিপি হারুন সাহেবকে ডেকেছেন।